আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে মনে হলো যে আমরা অবশ্যই কোনো এক জায়গাতে ঘুরতে যেতে হবে। তাই আমি আর বাসার ভাই বেরিয়ে পড়লাম সাপাহার থেকে দিঘি পত্নীতলা দিঘি রাস্তা আমরা যাচ্ছি এবং সাথে দুইটা বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আমাদের, কথাও বললাম। না, আমরা যাইতেছি, কথা অনেক হচ্ছিল, কেমন আছেন, কী করেন, কোথায় এসে পড়েন। তিনিও কিন্তু আলমপুর খেতে ছিল আর কি, কী কাজে যেন ঢাকাতে থাকে আর কি। আমরা যাচ্ছি, এটা কিন্তু দিঘি রাস্তা, রাতের বেলা তো অনেক সুন্দর লাগতেছে রাস্তাটা। আমি আর বাসার ভাই না ড্রাইভ করতেছে, আর আমি পিছন বসে আছি। যাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ। এটা কিন্তু অনেক দূর। সাপাহার থেকে আমরা বেরিয়ে পড়ার পর আমরা সরাসরি চলে গেলাম দিঘি রাস্তাতে যাইতেছি আমরা। এটা হচ্ছে একটা মোড়। এটা দিঘি ঢুকতেই আমরা যেটা দিঘি যাওয়ার জন্য বলছিলাম, এটা দিঘি ঢুকতেই রাস্তা। ঘুরে গেলাম এই কি দিঘি রাস্তাতে যাচ্ছি আমরা, যেখানে দিঘি যাইতে অনেক এখনো দূরে আছে। আমরা যাইতেছি এবং দুই সাইডে সারি সারি গাছ আছে এবং রং করানো আছে লাল সাদা, খুব সুন্দর লাগতেছে। এবং সাথে সবুজ দেখতে পাওয়া যাচ্ছে, সবুজ ঘাস, সবুজ গাছ সারি সাথে দেখতে পাওয়া যাচ্ছে। একটা কি চিড়িয়াখানা ছিল এই জায়গাটার উপর, এই দেখতে পাবেন। আমি মোবাইলটা ঘুরালাম, হ্যাঁ ওই জায়গাটার উপর এই রাস্তা দিয়ে ডান সাইডে একটা চিড়িয়াখানা ছিল আগে, না থাকতো, বানর থাকতো, কবুতর থাকতো আর কি, এই জাতীয় জিনিসগুলো থাকতো। দিঘি রাস্তাতে যাচ্ছে, অনেক সুন্দর, এগুলো গাছগুলো অনেক সুন্দর। হঠাৎ করে আজ মনে পড়লো তো, এই জন্য অনেকটা সুন্দর লাগতেছে। দেখতে পাচ্ছেন রাস্তাটা অনেক। এখানে আর কি ওই দাদুর দোকানে চলে এলাম আমরা খেতে, আনারস মাখা খেতে। দেলোয়ার ভাই, কিন্তু অনেকদিন পর দেখা হলো আমাদের। এই যে আনারস মাখা।